আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাইয়া অনেক কষ্ট করে আপনাদের রিকোয়েস্টের জন্য অষ্টম শ্রেণী ক তে যে ইসলাম কোয়েশ্চেনটা আছে সেটা অনেক কষ্ট করে আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি। এখন ভাইয়া যতটুকু ক্লিয়ার সম্ভব ছবিটা করার চেষ্টা করছি। এখন আপনারা যতটুকু সম্ভব আপনারা বুঝে নেন অথবা আমি ভাইয়া আপনাদের সাথে এই কোয়েশ্চেনের যে কি লিখছে সেটা আপনাদেরকে আমি বইলা দিতেছি হুবহু। তো আপনারা যেন বইয়ের মধ্যে এবং আপনাদের গাইডের মধ্যে কোয়েশ্চেন গুলোর সাথে মিল রেখে আপনারা এগুলা বুঝতে পারেন। তো ভাইয়ার উপর আপনারা রাগ করবেন না। ভাই আপনাদের জন্য যতটুকু সম্ভব কষ্ট করতেছি। এখন ভাইয়া দেখেন যে এখানে কি লিখা আছে যদি আমি একটু ১ম দিয়ে বললে আপনারা আমার কথা শুনেই কিন্তু ধারণা করতে পারবেন যে এটা কোন কোয়েশ্চেনটা এবং আপনারা গাইডের মধ্যে খুঁজলে এটার হুবহু কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই যে দেখেন, ক নাম্বার যে উদ্দীপকটা এটা হচ্ছে জনাব আরিফ প্রতিষ্ঠানিক শিক্ষা শেষ করে কোন চাকরি খোঁজাখুঁজি না করে নিজে একটি মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। তো এই হচ্ছে ১ম উদ্দীপক। শুধু আপনারা উদ্দীপকটা খুঁজবেন। দেখেন ক নাম্বার কোয়েশ্চেন রিসালাত কি? খ নাম্বার আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কেন? ঠিক আছে? তো ক, খ তো আপনাদের বইলা দিছি। তো বাকিটা আপনারা নিজেরা খুঁজা নিতে পারবেন। ক খ ক নাম্বার হচ্ছে রাফ রাউফুন শব্দের অর্থ কি? খ নাম্বার হচ্ছে আকাইদের বিষয়গুলোর উপর ঈমান আনা জরুরি কেন? ঠিক আছে? ওকে, তো ৩ নাম্বার দেখেন কোন তারিখে আরাফার দিবস বলা হয়? ৪ নাম্বার হচ্ছে ঊসর বলতে কি বোঝায়? তারপর ৪ এর ক হচ্ছে নিসাব কি? খ হচ্ছে জাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হয় কেন? ব্যাখ্যা করো। তারপর দেখেন ৫ নাম্বার কোনটি মানবজাতির মহামুক্তির সনদ? খ নাম্বার হচ্ছে ওরফে হালকি বলতে কি বোঝায়? তারপর আসেন এ হচ্ছে আপনাদের পরের পেজ। তো ৬ নাম্বারে বলছে তাসবিহ শব্দের অর্থ কি? মাঝি মাক্কি ও মাদানি সূরা বলতে কি বোঝায়? ৭ নাম্বার হচ্ছে ভ্রাতৃত্ব কত প্রকার? খ নাম্বার হচ্ছে তোমরা প্রত্যেকে আদম আলাইহির হাতে আদম মাটি হতে সৃষ্টি ব্যাখ্যা করো। ঠিক আছে? আদম আলাইহির হতে এবং আদম আলাইহির মাটি হতে যে সৃষ্টি এটা ব্যাখ্যা করতে বলছে। ৮ নাম্বার বলছে মুসা আলাইহিস সালাম কোথায় হিজরত করেন? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ঠিক আছে? তো আশা করি আপনারা বাকিগুলা নিজেরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। তো এইখানে কোয়েশ্চেন গুলো আছে এগুলো বুঝে যাইতেছে। যেমন আমি আপনাকে যদি বলি, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি? মুনাফিকের চরিত্র বর্ণনা করে রাসূল সাল্লাম কি বলেছেন? আসমাউল হুসনা মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে কেমন প্রভাব ফেলে? কোন ব্যক্তির উপর হজ ফরজ হবে? হজের ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাম কি বলেছেন? তো শিক্ষার্থীরা এগুলা তো সুন্দরভাবে বুঝা যাইতেছে। আপনারা এগুলা কোয়েশ্চেন গুলো গাইডের মধ্যে খুঁজলেই পাওয়া যাবেন। ঠিক আছে? তো এই যে দেখেন এখানে এমসিকিউ গুলা তো আরো সুন্দরভাবে বুঝাই দিতেছে। তো আপনাদের যদি এমসিকিউ গুলা দরকার হয় তাহলে আপনারা কমেন্টে এমসিকিউ লিখে কমেন্ট করেন। আমি এগুলার এমসিকিউ গুলোর অ্যান্সার লিখে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড দেয়া দিমু যেন আপনাদের সুবিধা হয় পড়তে। ঠিক আছে? আপনারা অবশ্যই সকলে এমসিকিউ এইটা লিখে কমেন্ট করে যাবেন। আর এই যে দেখেন এটা হচ্ছে লাস্টে এটা যদি একটু ভুল আপনারা একটু কষ্ট কইরা বুঝা নিবেন। ঠিক আছে? আর এটার পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে দেয়া থাকবে। তোমরা যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করো নাই, ফলো কইরা দিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের কোনো কিছু হলে উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা গাইস। ঠিক আছে? ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।